দিয়ে নিজের আয় হবে, আবার গ্রামের মানুষেরও উপকার হবে। আমাদের চারপাশে অনেকেই শহরের দিকে ছুটছে চাকরির খুঁজে, কিন্তু গ্রামের ভেতরেই আছে অসংখ্য সম্ভাবনা। আজ আমি আপনাদের সাথে এমন 3টি নতুন ব্যবসার আইডিয়া শেয়ার করব, যা খুব সহজেই গ্রামে শুরু করা যায় এবং সত্যিই মানুষের কাজে আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো কোন ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হতে পারে। প্রথমে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব, সেটি হয়তোবা আপনার এলাকায় এখনো কেউ শুরুই করেনি। আপনি হতে পারেন প্রথম উদ্যোক্তা। প্রথমে আপনাকে আপনার গ্রাম অথবা আশেপাশের গ্রাম থেকে ধান, গম, ভুট্টা ইত্যাদি কালেক্ট করতে হবে। আপনি হয়তো ভাবছেন, এগুলো দিয়ে কি হবে? দেখুন, একটু বুদ্ধি ব্যবহার করলেই এগুলো দিয়ে আপনার নিজের নামে একটি ব্র্যান্ড তৈরি করা সম্ভব। সেটি কিভাবে? আসুন বলছি। প্রথমে এই উপাদানগুলো পাইকারি মূল্যে কিনে আনবেন। তারপর যে কোনো একটি ফ্যাক্টরি থেকে পলিথিনের স্বচ্ছ ব্যাগ বানিয়ে আনবেন এবং অবশ্যই ব্যাগগুলোকে আপনার নাম অথবা এমন একটি নাম দিয়ে বানিয়ে আনবেন যেই নাম পরবর্তীতে বাজারে একটি ব্র্যান্ডে রূপান্তরিত হবে। তারপর সেই ব্যাগে 1 কেজি বা 2 কেজি করে ধানের চাল, গম বা ভুট্টা প্যাকেটজাত করে আপনি চাইলে আপনার এলাকার বাজারগুলোতে যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানেও সেল দিতে পারেন। লোকজন যখন আপনার পণ্যগুলো কিনে নিয়ে দেখবে এটাতে আসলেই ভালো কিছু আছে, তাহলে বারবার তারা আপনার এই নামের পণ্যগুলো বাজারে খুঁজবে। আর এটা দিয়েই আপনি একদিন বড় কোম্পানি করতে পারবেন। 2 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে সোলার এনার্জি চার্জিং স্টেশন। গ্রামে বিদ্যুতের সমস্যা এখনো আছে। লোডশেডিং, ভোল্টেজ ওঠানামা, এসব কারণে মানুষ কষ্ট পায়। এমন পরিস্থিতিতে যদি গ্রামের বাজারে একটি সোলার চার্জিং স্টেশন থাকে, তাহলে কি হবে ভেবে দেখুন তো। মানুষ সহজেই মোবাইল চার্জ দিতে পারবে, খরচও সামান্য। প্রতিবার চার্জের জন্য 5 বা 10 টাকা নিলেই ইনকাম হবে। একটা ছোট্ট জায়গা, কিছু সোলার প্যানেল আর ব্যাটারি, ব্যাস ব্যবসা শুরু হয়ে গেল। এখানেই শেষ নয়, চাইলে এখান থেকে আরও অনেক সেবা দিতে পারবেন, যেমন মোবাইল ব্যাংকিং সেবা, ছোট ফ্যান বা লাইট চালানো, এমনকি পানির মোটরও। অল্প পুঁজিতে শুরু করে ধীরে ধীরে বড় করলে এটি হয়ে উঠবে গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেন্টার। ভাবুন তো, যখন লোডশেডিং হবে আর মানুষ আপনার স্টেশনে এসে সার্ভিস নেবে, তখনই বুঝবেন এই ব্যবসা শুধু আপনার নয়, গ্রামের মানুষেরও কতটা প্রয়োজন। সর্বশেষ যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে মাশরুম চাষ। বন্ধুরা, এবার বলি একদম নতুন আর আকর্ষণীয় একটা ব্যবসা, মাশরুম চাষ। এটা করতে খুব বেশি জায়গা লাগে না, এমনকি ঘরের ভেতরেই করা যায়। ধানের খড়, কাঠের গুঁড়ো বা অন্যান্য কৃষি বর্জ্য দিয়ে মাশরুম উৎপাদন করা সম্ভব, তাই এটা পরিবেশ বান্ধবও বটে। সবচেয়ে বড় কথা হলো মাশরুমের দাম বাজারে অনেক ভালো। শহরের হোটেলে, রেস্টুরেন্টে অথবা সুপার শপে এর চাহিদা দিন দিন বাড়ছে। প্রতি কেজি মাশরুম অনেক সময় 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। অল্প মূলধনে শুরু করে আপনি চাইলে কয়েক মাসের মধ্যেই লাভবান হতে পারেন। আর এই কাজটি নারীদের জন্য দারুণ, কারণ এটা করতে শারীরিকভাবে কষ্টকর নয়, আবার ঘরের ভেতরে বসেই করা যায়। তাই চাইলে পুরো পরিবারকে নিয়ে খুব সহজেই এই ব্যবসা শুরু করা সম্ভব। একদিকে স্বাস্থ্যকর খাবার তৈরি হবে, অন্যদিকে আপনার জন্য তৈরি হবে নতুন আয়ের পথ। তো বন্ধুরা, দেখলেন তো গ্রামে বসেই কিভাবে নতুন ধরনের ব্যবসা শুরু করা যায়। ধান, গম পাইকারি কিনে সেগুলোকে প্যাকেটিং করে খুচরা বিক্রি করলে নিজের নামে ব্র্যান্ড তৈরি করা যাবে। সোলার চার্জিং স্টেশন, যা মানুষকে বিদ্যুতের বিকল্প দেবে, আর মাশরুম চাষ, যা অল্প জায়গায় অনেক লাভ এনে দেবে। আপনি যদি